নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতেরই কাহিনী বলছি। মহাভারতের দ্রোণাচার্যের মৃত্যুর পর যে পাণ্ডবদের উপরে যা ঘটে গিয়েছিল, তারা এমনভাবে ভেঙে গিয়েছিল যে যুদ্ধ করবে না, তারা আগুনে ঝাঁপ দেবে, এই মনস্থির করেছিল। সেই কাহিনীটি। আর বিদুর, তিনি যে খালি নীতিজ্ঞান আর ধর্মজ্ঞান, সুপরামর্শ দেওয়ার, মানে ধর্ম অধর্ম দিক দিয়ে তিনি বিচক্ষণ একজন ছিলেন। শুধু যে তাই ছিলেন তা না, তিনি কিন্তু একটা বড় যোদ্ধাও ছিলেন। কিন্তু তিনি বড় যোদ্ধা হওয়া সত্ত্বেও কৌরবদের পক্ষে বা পাণ্ডবদের পক্ষে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কেন যুদ্ধ করেননি, এই দুটো কাহিনী আমি আজকে বলছি। আমি প্রথমেই বিদুরের কথা বলছি, যে বিদুর তিনি ধৃতরাষ্ট্রেরই কিন্তু ভাই। আসলে ধৃতরাষ্ট্রের মা যখন অম্বিকা আর অম্বালিকা, এরা দুজন, একজন ধৃতরাষ্ট্রের মা হলো অম্বিকা। তাই যখন নাকি বিচিত্র বীর্য, তার দ্বারায় কোনো সন্তান উৎপাদন করার ক্ষমতা তার ছিল না, তখন ওই রাজমাতা সত্যবতী, তিনি, এই ব্যাসদেব, তিনি কিন্তু সত্যবতীরই ছেলে ছিলেন। এই কাহিনী কিন্তু আমি আগে একদিন বলেছি। এই ব্যাসদেব তিনি দ্বৈপায়ন ব্যাস, সেই ব্যাস তিনি, যিনি নাকি মহাভারত রচনা করেছেন, একাধারে মহাভারত রচনা করেছেন, আবার তার সাথে সাথে কিন্তু মহাভারতে তিনি ভূমিকাও পালন করেছেন। তাই সত্যবতীরই কিন্তু আগে, মানে ছেলে ছিল এই ব্যাসদেব। এই ব্যাসদেব যখন নাকি বিচিত্র বীর্যর দ্বারায় অম্বিকা অম্বালিকা, তাদের কোনো সন্তান ছিল না, তাই তিনি সত্যবতী রাজমাতা ছিলেন হস্তিনাপুরের, তখন তিনি ব্যাসদেবকে ডেকে তাকে আদেশ করেন যে তুমি এদের, অম্বিকার অম্বালিকা, এদের ঘরে এক রাত্রি করে থেকে এদের তোমার দ্বারায় যাতে একটা সন্তান এরা হয় সে ব্যবস্থা করো। কিন্তু অম্বিকার ঘরে যখন যায়, অম্বিকা ব্যাসদেবকে দেখে সে ভয় পেয়ে চোখ বন্ধ করে, তাই ধৃতরাষ্ট্রের জন্ম হয়। আর অম্বালিকার ঘরে যখন যায়, তখন অম্বালিকা তাকে দেখে ফ্যাকসা হয়ে যায় তার গায়ের রং, তাই তার গর্ভে যে সন্তান হয় সে পাণ্ডু নাম হয়, মানে তামাটে বর্ণ ছিল বলে পাণ্ডু তার নাম হয়। কিন্তু সত্যবতী দেখে যে এরা দুজনই, একজন তো অন্ধ, আর একজন এই ফ্যাকসা, মানে তাম্রবর্ণ, কিন্তু তাদের এই দুজনই উপযুক্ত এই হস্তিনাপুরের রাজা হিসাবে এদের দুজনের মধ্যে একজনও না। তাই ব্যাসদেবকে যখন আর একবার অনুরোধ করে যে অম্বালিকার ঘরে যাওয়ার জন্য, কিন্তু অম্বালিকা তাতে রাজি না হয়ে সে কী করে, তার যে দাসী ছিল সেই দাসীর ঘরে ব্যাসদেবকে পাঠায়। আর ব্যাসদেব ওই দাসীর ঘরে ব্যাসদেবকে, মানে সুন্দর শ্রদ্ধা সহকারে ব্যাসদেবের সঙ্গে সেখানে যে পুত্র হয় সেই হলো বিদুর। তাহলে ধৃতরাষ্ট্রের ভাই হলো বিদুর। কিন্তু এই বিদুর তিনি ধর্মজ্ঞানী এবং ন্যায়পরায়ণ। পিতামহ ভীষ্ম বিদুরকে ওই ধৃতরাষ্ট্র পাণ্ডবকে যেভাবে তিনি আগলে মানুষ করেছিলেন, তাদেরকে সমস্ত শিক্ষাদান করানোর থেকে আরম্ভ করে সব কিছুভাবে সুষ্ঠুভাবে পালন করেছিলেন, বিদুরকেও সেরকম। কিন্তু বিদুর যেহেতু দাসীপুত্র, তাকে রাজ সিংহাসন দেওয়া যাবে না, তাই ধৃতরাষ্ট্রের
উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী তাকে বানিয়ে দিয়েছিল। কিন্তু বিদুর অনেকবার যখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই কৌরবেরা, ধৃতরাষ্ট্রের যে পুত্ররা, তারা অধর্মর কাজে তাদের মন বেশি, তারা অধর্মের দিকেই ছুটছে। কিন্তু ধৃতরাষ্ট্রকে অনেকবার বলা পরও ধৃতরাষ্ট্র বিদুরের কোনো কথাই সে কর্ণপাত করে না। যখন নাকি পাশা খেলা হয় সেই সময়ও বিদুর অনেকবার ধৃতরাষ্ট্রকে এই পাশা খেলা থেকে বন্ধ করার জন্য অনেকবার বলেছিল। যে এমনকি বিদুর একথাও বলেছিল ধৃতরাষ্ট্রকে, একটা বিষ বৃক্ষ সমস্ত ক্ষেতের বৃক্ষকে নষ্ট করে দেয়, বিষময় করে দেয়। তাই তার থেকে একটা বৃক্ষকেই যদি উপড়ে ফেলে দেওয়া যায় তাহলে সমস্ত ক্ষেত বেঁচে যায়। তাই আপনি সেটাই করুন, দুর্যোধনকে ত্যাগ করুন। কারণ দুর্যোধন তিনি কারো কথাই শুনত না। আর ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে এমন অন্ধ ছিল যে দুর্যোধনের কথাকেই সে মেনে নিত। যখন দ্রৌপদীকে ভরা সভায় বস্ত্র হরণ করতে চায় দুর্যোধন দুঃশাসনেরা, চুল টেনে যখন ভরা সভায় নিয়ে আসে দ্রৌপদীকে, তখন একমাত্র বিদুর তিনি এর প্রতিবাদ করে উঠেছিলেন। কিন্তু ধৃতরাষ্ট্র বিদুরের কোনো দিন একটা উপদেশ শোনেনি। এই করতে করতে যখন ভগবান শ্রীকৃষ্ণ মাত্র এই ভয়াবহ যুদ্ধর আশঙ্কা বিদুর আগেই পেয়েছিল যে এখনই যদি ধৃতরাষ্ট্র নিজের পুত্র অন্ধ স্নেহের থেকে যদি নিজেকে না সরাতে পারে তাহলে একদিন সমস্ত ক্ষেত অর্থাৎ সব শুদ্ধ ডুবে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু ধৃতরাষ্ট্র বিদুরের কোনো কথা শুনতো না। না শোনা পর যখন নাকি ভগবান শ্রীকৃষ্ণ তিনি দূত হিসাবে এসেছিলেন, শান্তি দূত হিসাবে, যাতে যদি 5টা গ্রাম পঞ্চপাণ্ডবদেরকে দিয়ে দিত তাহলেই কিন্তু এত ভয়াবহ, যেই এই কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু সামান্য যুদ্ধ না, এখনকার দিনের বিশ্বযুদ্ধের মতন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর অসংখ্য মানুষের প্রাণ চলে গেছে, এই যুদ্ধে অসংখ্য মানুষের প্রাণ চলে গেছে। কতজন যে বালক তার পিতাহারা, কতজন যে তার স্বামীহারা হয়েছে। কিন্তু এর থেকে একমাত্র রক্ষা যাতে পাওয়ার জন্য ভগবান নিজে দুর্যোধনের কাছে এসেছিল। কিন্তু দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে তার উপদেশ তো শোনেইনি। সেই সময় বিদুর বারবার চেষ্টা করেছে, ধৃতরাষ্ট্রকে বলেছে, দুর্যোধনকে কাছে গিয়ে বলেছে যে তোমরা এটা মেনে নাও, না হলে কিন্তু একটা ভয়াবহ যুদ্ধর আকার নিচ্ছে, এই যুদ্ধে কিন্তু রক্ষা পাবে না। কিন্তু বিদুরের কোনো কথা সে শুনেনি। না শোনাতে এমনকি ধৃতরাষ্ট্র কোনো কিছু শোনেনি। না শোনাতে যখন ভগবান শ্রীকৃষ্ণকেই দুর্যোধন বন্দি বানাতে যায়, এবং ভগবানকে কি আর কারো বন্দি করার ক্ষমতা থাকে? আর দুর্যোধনের মতো অধার্মিক একজনের, তখন ভগবানের এমন জ্যোতি সেই সময় থাকে এবং সেই জ্যোতির ফলে ভগবান সেখান থেকে চলে যায়। আর দুর্যোধন দেখতেই পায় না কিছুক্ষণের জন্য, সেই জ্যোতিতে তার চোখ বন্ধ হয়ে যায়। এরপরও বিদুর অনেকবার বোঝানো পরও যখন বোঝেনি, শেষে দুর্যোধনদেরকে বারবার সে ধর্মের পথে, ন্যায়ের পথে যে কাজ করছে সেগুলো অধর্ম কাজ, এটা বোঝানোর জন্য বারবার যখন বলতো, তখন বিদুরের প্রতি
দুর্যোধন একদিন মানে খুব রাগ হয়ে যায় যে কি তাকে এমনভাবে অপমান করে যে তুমি একজন দাসীপুত্র হয়ে আমাদের রাজ পরিবারে তোমার পেট আমরাই ভরাই, তোমার আমাদের উচ্ছিষ্ট খেয়েই তোমার জীবন, দাসীপুত্র হয়ে এত বড় ক্ষমতা যে আমাদেরকে উপদেশ দাও বলে বিদুরকে অপমান করে। তারপর যখন বিদুর সেই ভরা সভায় বিদুরকে অপমান করার পর বিদুর যখন ধৃতরাষ্ট্রকে বলে যে আজ থেকে আপনাদের এই রাজ পরিবারে আমি আর আজ থেকে থাকবো না, আজ থেকে আপনাদের কাছ থেকে আমি বন্ধন মুক্ত হয়ে বিদুর সেখানে চলে যায়। কিন্তু ধৃতরাষ্ট্র এই কথা শুনে বিদুরকে একটা কথাও বলে না, সে চুপ করে থাকে। তাতে বিদুর বুঝে যায় যে দুর্যোধনের কথাটাই ধৃতরাষ্ট্র মেনে নিয়েছে, যে আমি দাসীপুত্র হয়ে তাদেরই উচ্ছিষ্ট অন্ন খেয়ে আমি বড় হয়ে তাদেরকে উপদেশ দেওয়ার মতন তো আমার কোনো অধিকার নেই। এই রকম যখন অপমান করে যে নাকি কাকা ধৃতরাষ্ট্রের ভাই, তার মানে কে কাকা, তাই কাকা আর পিতা একই তো সমতুল্য। তাই তাকে যখন এই রকম অপমান করে বিদুর সেদিন তার ওই হস্তিনাপুর ছেড়ে সে চলে যায়। এবং যখন আর একদিন ভগবান শ্রীকৃষ্ণ যখন পঞ্চ পাণ্ডবদের জন্য এই যুদ্ধ এড়ানোর জন্য ভগবান অনেক চেষ্টা করেছে, অনেকবার তিনি এসেছে যাতে এই যুদ্ধের অনেক প্রাণ রক্ষা পায়, কিন্তু কে কার কথা শোনে? যারা অধর্মিক, যে অধর্মের পথেই এগোচ্ছে, আর ধৃতরাষ্ট্র অন্ধ পুত্র স্নেহে দুর্যোধন দিনকে দিন যেন অধর্ম কাজ তার বেড়েই চলছে। কাউকে সে সম্মান করত না, কাউকে সে মানত না, সে নিজেকেই এত বড় করে অহংকার হয়ে গেছিল। এইভাবে তাই বিদুর তখন নিজে স্থির করে যে এই যুদ্ধে আমি কোনো পক্ষ হয়েই লড়ব না, কোনো পক্ষ হয়ে লড়ব না, আমি অধর্মের দিকে লড়ে আমার নীতি জ্ঞান ধর্মজ্ঞানকে আমি ত্যাগ করব না। আর পাণ্ডবদের পক্ষে তিনি মনে মনে থাকলেও পাণ্ডবদের হয়ে তিনি লড়েননি, যে না আমি কোনো পক্ষেই লড়ব না। তাই যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয় সেই সময় বিদুর তীর্থস্থান ভ্রমণে বেরিয়ে যায়। তাই এই দুর্যোধনের অপমান করার জন্যই বিদুর একজন যোদ্ধা হয়েও, যদি বিদুর কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি যদি অংশগ্রহণ করতেন, তিনি এত বড় যোদ্ধা ছিলেন, তাহলে হয়তো কৌরবদের যেই পক্ষ হয়েই তিনি লড়তেন, তাহলে যুদ্ধের পরিণাম একটু হলেও আলাদা হতে পারত। কিন্তু তাকে অপমান করার জন্য সে এই রাজ্য ছেড়ে, মানে এই হস্তিনাপুরের রাজপ্রাসাদ ছেড়ে তিনি চলে যান। তাই তিনি কোনো যুদ্ধে কোনো পক্ষ হয়েই লড়েননি, কারণ তিনি অধর্মের পক্ষে লড়বে না। আর অধর্মের যেহেতু তাদের এতেই তিনি বড় হয়েছেন, তাই তিনি সেটাকেও তাদের পক্ষে না লড়ে যদি পাণ্ডবদের পক্ষে হয়ে লড়ে, সেটাও তার পক্ষে নীতি হিসাবে এটাও ঠিক না। তাই তিনি তীর্থস্থান চলে গেছিলেন, এই কারণে বিদুর লড়েনি। এবার হলো আমি বলছি কুরুক্ষেত্রের যুদ্ধে যেদিনকে দ্রোণাচার্য, দ্রোণাচার্য হলো এই পাণ্ডবদের মানে অস্ত্রগুরু দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্যর যেদিন মৃত্যু হয়, সেই দ্রোণাচার্যের মৃত্যু
মৃত্যু হওয়ার সাথে সাথে সমস্ত কৌরব পক্ষের সবাই দুর্যোধন, কৃপাচার্য, শাল্য, দুঃশাসন, তারা প্রত্যেকে এবং সৈন্যরা সমস্ত সবাই পালিয়ে যাচ্ছে দ্রোণাচার্যের মৃত্যুতে। আর দ্রোণাচার্যের মৃত্যু হয়েছে যখন যুধিষ্ঠির তিনি জীবনে মিথ্যা কথা বলেন না, এটা দ্রোণাচার্য জানতেন, কারণ তিনি তো ছোটোর থেকেই তাদেরকে দেখেছেন। আর ধর্মরাজ যুধিষ্ঠির তিনি কোনো দিন তার প্রাণ চলে গেলেও সে মিথ্যা কথা বলবে না, কিন্তু সেই যুধিষ্ঠির যখন বলে যে অশ্বত্থামা হত বলার সাথে সাথে দ্রোণাচার্যের পুত্রের নাম অশ্বত্থামা, আর অশ্বত্থামার মৃত্যু হয়েছে এই খবর শুনেই দ্রোণাচার্য সঙ্গে সঙ্গে হাত থেকে অস্ত্র ফেলে দেয়। আর ওই সুযোগে পাঞ্চাল রাজের যে ধ্রুপদের ছেলে দৃষ্টদ্যুম্ন হলো দ্রোণাচার্যকে মারে। তাই যখন দ্রোণাচার্যের মৃত্যু হয়ে যায় সমস্ত সৈন্যরা পালিয়ে যাচ্ছে, আর সঙ্গে দুর্যোধন, দুঃশাসন, শাল্য, কৃপাচার্য তারাও যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছে। এই দেখে অশ্বত্থামা তিনি কিছুই জানতেন না, তিনি অন্যদিকে যুদ্ধ করছিলেন। অশ্বত্থামা সবাইকে পালিয়ে যেতে দেখে অশ্বত্থামা কী করে, সে দৌড়ে এসে দুর্যোধনকে জিজ্ঞাসা করে, আরে সবাই পালিয়ে যাচ্ছে কেন? কিন্তু অশ্বত্থামাকে যেই দেখে দুর্যোধনের চোখ জলে ভরে ওঠে যে অশ্বত্থামা জীবিত। তার মানে অশ্বত্থামাকে যুধিষ্ঠির মিথ্যা কথা বলার জন্য দ্রোণাচার্য তিনি অস্ত্র রেখে দেন, তার পুত্রের মৃত্যু হয়েছে, আর এই সুযোগে তাকে মারা হয়, মিথ্যা কথা বলেছে। দুর্যোধন অশ্বত্থামাকে আর একটা কথাও বলতে পারে না। তখন শাল্য আর কৃপাচার্য তারা ছিল, তারা তখন বলে অশ্বত্থামাকে যে তোমার পিতার মৃত্যু হয়ে গেছে। বলে কি করে? বলে যে যুধিষ্ঠির বলেছে যে তোমার নাকি মৃত্যু হয়ে গেছে। এই খবর শোনার সাথে সাথে তোমার পিতা অস্ত্র ছেড়ে দেয়, আর এই সুযোগে ওই দৃষ্টদ্যুম্ন তোমার পিতাকে মেরে ফেলে। আর অশ্বত্থামা দুঃখে একদম ভেঙে পড়ে। কিন্তু অশ্বত্থামা ভেঙে পড়লেও বেশিক্ষণের জন্য না, তখনই তার রাগ হয়ে যায়। কি মিথ্যা কথা বলে আমার পিতার মৃত্যু হয়ে গেছে, এই মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। আমি একজনকেও জীবিত রাখব না, সমস্ত পাণ্ডব সেনাসহ সমস্ত পাণ্ডবদেরকে আমি এই মুহূর্তে বধ করে দেব, এই মুহূর্তে আমি শেষ করে দেব। আমি আর কাউকে জীবিত রাখব না। আমার কাছে নারায়ণতন্ত্র নামে এক বাণ আছে, যেটা বিষ্ণু তাকে দিয়েছিল। সেই বাণ যদি আমি মারি, যার নাম করে আমি এটাকে ছাড়ব, তাহলে প্রত্যেককে সে মেরে চলে আসবে। এই বলে অশ্বত্থামা তখন ওই নারায়ণ যে দিয়েছিল বিষ্ণু নারায়ণতন্ত্র, যে বাণ অশ্বত্থামা পেয়েছিল আশীর্বাদে, সেই বাণ সে প্রস্তুত করে। আর যেই না সেই বাণ প্রস্তুত করে, পৃথিবী কম্পমান হতে থাকে, আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে, নদীর জল উল্টো দিকে বইতে থাকে, সূর্য মেঘের আড়ালে ঢুকে যায়। এই রকম প্রকৃতির অবস্থা, সমস্ত যেন মনে হচ্ছে ধ্বংসের আগের মুহূর্তের দৃশ্য যেন প্রকৃতির মধ্যে হয়ে ওঠে। এদিকে দামামা বেজে ওঠে, এদিকে অশ্বত্থামার এমন গর্জন করছে, সেটাকে দেখে মনে হচ্ছে যেন একটা বিজয়
দামামা যেরকম বাজে সেই রকম ঝংকার যেন হয়ে উঠছে। এদিকে অশ্বত্থামা যখন সেই নারায়ণতন্ত্র, সেই বিষ্ণুর আশীর্বাদ বাণ যখন অশ্বত্থামা ছড়ে এর পাণ্ডব পক্ষের সেনাদের প্রাণ নিতে থাকে সেই বাণ। সমস্ত পাণ্ডব সেনারা তারা মাটিতে পড়ে যাচ্ছে, তাদের প্রাণ চলে যাচ্ছে। এদিকে ওই গর্জন শুনে ধর্মরাজ যুধিষ্ঠির তিনি অর্জুনকে জিজ্ঞাসা করে, অর্জুন, ওরা তো যুদ্ধ করতে করতে অশ্বত্থামার মৃত্যুর পর ওদেরকে তো দেখলাম ওরা পালিয়ে গেল, তাহলে এখন এই রকম গর্জন, এই রকম দামামা বাজছে, এই রকম পরিস্থিতি, ওরা কি আবার আসছে যুদ্ধ করতে? ওরা কি এখনই আবার যুদ্ধ করতে আসছে? অর্জুন তখন বলে যে এটা যুদ্ধ করার জন্য তারা আসছে না, ওরা, এটা হলো অশ্বত্থামার গর্জন। বলে অশ্বত্থামার গর্জন? অশ্বত্থামা তার দ্রোণাচার্যকে, তুমি তো বলেছিলে অশ্বত্থামা মৃত্যু হয়ে গেছে, আর তোমার মুখের কথা দ্রোণাচার্য একমাত্র বিশ্বাস করে, তার সেই বিশ্বাসেই সেই অস্ত্র রেখে দেয়, আর ওই দৃষ্টদ্যুম্ন সেই সময় তাকে মেরে ফেলে। তাই অশ্বত্থামা এখন জানতে পেরে তার গর্জন এটা। এই কথা যখন বলে অর্জুন কাঁদতে বসে যায়, বিলাপ করতে বসে যায় যে দ্রোণাচার্যের মৃত্যু হয়েছে। আমি সত্যি রাজ্যের জন্য এতটাই লোভী যে আমি একদম গুরুদেব যে নাকি আমাদের অস্ত্র শিক্ষাগুরু, যে নাকি অস্ত্র শিক্ষা যার থেকে আমরা পেয়েছি, আমরা তাকে মারতেও একবার আমাদের হাত কাঁপেনি। এত বড় পাপ আমরা করে ফেলেছি, কিন্তু তুমি বলেছ বলেই তো সে অস্ত্র ছাড়ছে। এই কথা যখন বলে তখন ধর্মরাজ যুধিষ্ঠির সে বলে যে আমার জন্যই দ্রোণাচার্যর মৃত্যু হয়েছে। তাই এত বড় একটা পাপ কাজ আমরা কি করে করলাম? এই পাপ কাজ থেকে একটা সামান্য রাজ্যের জন্য আমরা এত বড় একটা পাপ কাজ করলাম। এইভাবে আমি মিথ্যা কথা আমাকে দিয়ে বলানো হয়েছে, আমি মিথ্যা কথা বলেছি, আমার জন্যই অর্জুন ঠিকই বলেছে, আমার জন্যই দ্রোণাচার্যর মৃত্যু হয়েছে। এই কথা যখন বলে তখন কি করে, আর অর্জুন বিলাপ করতে আরম্ভ করে দেয়। কিন্তু অর্জুনের বিলাপ শুনে ভীম তখন আসে, যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন সমস্ত কিছু ছেড়ে একজন ক্ষত্রিয় বংশের তুমি ছেলে না, তুমি ক্ষত্রিয়ই না, তুমি তপস্যা করার মতন বনে যারা তপস্যা করছে তুমি তাদের মতো কথা বলছো। তুমি মিথ্যা কথা বলে দ্রোণাচার্যকে তার মৃত্যু হয়েছে বলে তুমি বিলাপ করছো যে 5টা গ্রামের জন্য আমরা এতটাই লোভী হয়ে গেছি যে মাত্র 5টা গ্রামের জন্য আমরা দ্রোণাচার্যকে, আমাদের শিক্ষা গুরুকে মেরে ফেলেছি। তুমি কি বলছো? তুমি কি ভুলে গেছো দ্রৌপদীকে যখন ভরা সবাই তাকে তার বস্ত্রহীন করতে চেয়েছিল? তুমি ভুলে গেছো পাশা খেলার সময় আমাদের কিভাবে অপমান করেছে? আমাদের কত বছর আমাদের থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে আমাদের বনবাস ভোগ করতে হয়েছে? ওদিকে অধর্মের কথা সব ভুলে গিয়ে তুমি এখানে বিলাপ করতে বসেছ। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির সে বলে, পাঞ্চাল রাজকে বলে যে তোমার সেনা নিয়ে তুমি চলে যাও তোমার রাজ্যে, তোমার আর এখানে যুদ্ধ করতে হবে না, তোমরা চলে যাও, আমি আমার ভাইদেরকে নিয়ে আগুনে ঝাঁপ দেব। ধর্মরাজ যুধিষ্ঠির সে মনে মনে সেটাই ভেবে নেয়। কিন্তু তারপর ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখে যে পাণ্ডব পক্ষের সেনারা তাদের মৃত্যু হয়ে যাচ্ছে ওই অশ্বত্থামার ওই বাণের জন্য,
ভগবান বিষ্ণুর আশীর্বাদের বাণ, সে তো আর কম তার ক্ষমতা নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সেনাদেরকে, তিনি সারথি থেকে নেমে সমস্ত সেনাদেরকে বলে, অস্ত্র মাটিতে ফেলে তোমরা মাটিতে দাঁড়িয়ে পড়ো, তোমাদের একজনেরও প্রাণ যাবে না। বলে পঞ্চ পাণ্ডবদেরকে বলে, তোমরা অস্ত্র মাটিতে ফেলে দিয়ে তোমরা মাটির উপর দাঁড়িয়ে পড়ো, এই অস্ত্র তোমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু ভীম এই কথা শোনে না। ভীম বলে যে আমি অস্ত্র মাটিতে রাখবো না, আমি অস্ত্র নিয়ে দাঁড়াবো। কিন্তু ওই বাণ এসে ভীমকে চারিদিক আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ এই ভীমের এই অবস্থা দেখে ভীমকে হাত ধরে টেনে আগুন থেকে বের করে তার হাতের থেকে গদা মাটিতে রেখে দেয়। আর নারায়ণ ওই অশ্বত্থমা যে বাণ ছেড়েছিল, সেই বাণ তার শক্তি কমে যায়। তার শক্তি কমে গিয়ে কারও কোনো ক্ষতি না করে তার আর কোনো শক্তি নেই, তার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যায়, সে অশ্বত্থামার কাছে চলে যায়। সেই সময় দুর্যোধন বলে অশ্বত্থামাকে, তুমি দ্বিতীয়বার এই বাণ আর একবার তুমি ছাড়ো। কিন্তু অশ্বত্থামা দুঃখের সহিত দুর্যোধনকে বলে যে এই বাণ আমি আর দ্বিতীয়বার ছাড়লে এ আমাকেই বধ করবে, এ আর অন্যের প্রতি কাজ করবে না। এই বাণ একবারই কাজ করার আশীর্বাদ আমি পেয়েছিলাম, আর সেটা আমি করে ফেললাম, তাই দ্বিতীয়বার ছাড়া যাবে না। তখন এইভাবে তারপর তাদের ওই যুধিষ্ঠির আর অর্জুন, তাদের দুজনের তখন তারা শান্ত হয় এবং তাদের বিলাপ, তাদের দুঃখ কিছুটা কমে তারা আবার তাদের সৈন্য নিয়ে যুদ্ধে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।